আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে কিন্তু আমাদের শাকিব খানের তুফান সিনেমার যে গানটি ছিল সেটা হচ্ছে লাগে উড়াদুরা। এই গানটি কিন্তু আমাদের এলাকায়, গ্রামে, আডে বাজারে সব জায়গায় কিন্তু একটি সব জায়গায় শুধুমাত্র এই গানটি শুনতে পাইতেছি। যেখানে যাচ্ছি সেখানে যেন কোন শহরের মাইয়ার একটি লাগে উড়াদুরা এই গানটাই যেন শুনতেছি। প্রতিটা আমাদের এলাকায় যে বাজারে, তারপর মোড়ে, তারপর বিভিন্ন জায়গায় যেখানে কম্পিউটার দোকান আছে সেখানে কিন্তু এই গানটি আমরা শুনতে পারতেছি। সেখানে কিন্তু শুধুমাত্র একটি আওয়াজ শুনতে পাইতেছি, সেটা হচ্ছে কোন শহরের মাইয়ারে তুই লাগে উড়াদুরা। তো অনেক কথাই আমি বলবো যে এই গানটি কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে একটি ইতিহাস করে ফেলেছে, যেটা নতুন করে বলার মতো কিছুই নাই। কারণ এ নিয়ে প্রায় আমি 3 থেকে 4টি ভিডিও এই গানটা নিয়ে শুধুমাত্র করেছি। তো তারপর এই গানটা নিয়ে আবারও কথা বলতে চলে আসলাম, কারণ বাংলাদেশের ইতিহাসে, এই দুই বাংলার ইতিহাসে এই প্রথমবার এরকম বড় ধরনের একটি সাফল্য কিন্তু আমরা পেতে যাচ্ছি তুফান সিনেমার উড়াদুরা গান দিয়ে। তো এটা কিন্তু আমরা প্রতিটা বাঙালি, প্রতিটা বাংলাদেশের এবং বাংলাদেশ, কলকাতা মিলিয়ে সকল সিনেমা প্রেমীদের কিন্তু এটা ভালো লাগার বিষয়। সেটা কিন্তু অনেকটাই ভালো লাগার বিষয়। কারণ আপনারা একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের একটি গান যদি এত বড় সাফল্য আমাদের মাঝে নিয়ে আসতে পারে, তাহলে এটা কত বড় একটি জিনিস, আমাদের জন্য কত বড় একটি সাফল্য। তো এটা একটাবার আপনারা চিন্তা করে দেখবেন, একটাবার আপনারা ভেবে দেখবেন এটা কত বড় একটি সাফল্য আমরা পেতে যাচ্ছি। কিন্তু তুফান সিনেমার উড়াদুরা গান মানে উড়াদুরা গানটি তারা ডব করার পর থেকে কিন্তু ইতিপূর্বে কিন্তু এখন পর্যন্ত এই গানটি ভুরিওতে আসে। এখন পর্যন্ত কিন্তু মানে এখন পর্যন্ত কিন্তু আকাশ ছোঁয়া একটা ভিউজ কিন্তু এখন পর্যন্ত উঠতেছে, যেটা কিন্তু আমি এখনো দেখে আসি। দুপুর 2টার সময় আমি SBF এর চ্যানেলও দেখেছি এই গানটার ভিউয়ের সংখ্যা 11 লক্ষ। তারপর হট করে 1 ঘন্টা পরে গিয়ে দেখি আমি এই গানের ভিউয়ের সংখ্যা 16 লক্ষ ভিউ কিন্তু উঠে গেছে। দেখে তো আমি অবাক হয়ে গেছি। 1 ঘন্টার ডিফারেন্সে কিন্তু 4 লক্ষ ভিউ বেড়ে গেছে। তো আমি দেখে একদম অবাক হয়ে গেছি। তারপর কিন্তু এই ভিডিওটি আমি করেছি, কারণ দেখেন এত বড় একটি সাফল্য আমাদের শাকিব খানের এই তুফান সিনেমার গান দিয়ে বাংলাদেশে আমরা এই প্রথমবার পেতে যাচ্ছি। এটা নিয়ে তো আমরা বারবার ভিডিও করব, এটা নিয়ে তো আমরা বারবার কিন্তু কথা বলবো, কারণ এটা এই প্রথমবার কিন্তু দুই বাংলার ইতিহাসে ঘটতে চলেছে। এটা তো বলার মতো বলার মতো কিছুই নাই, কারণ এত পরিমাণ আমরা এক্সাইটেড হয়েছি এই উড়াদুরা গানটা দেখার পর। শাকিব খানকে অন্য লেভেলে পেয়েছি। এই ভিডিওর আগে কিন্তু আরো 2টা ভিডিও আমি দিয়েছি, যেখানে কিন্তু এ নিয়ে অনেক আলোচনা করেছি। তো এ নিয়ে আর আলোচনা করবো না আমি। তো এভরিওয়ান, সব কিছুর পর আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে শাকিব খানের এই তুফান সিনেমার এই উড়াদুরা গানটি এরকম একটি জায়গায় চলে যাচ্ছে, যেটা কিন্তু আমরা কখনো, বেসিক্যালি আমি ভাবছি না কখনো এরকম একটা জায়গায় তুফান সিনেমার এই গানটি চলে যাবে। প্রথম আমি যখন শুনেছি এই গানের শিল্পী প্রীতম হাসান, তখন কিন্তু আমি কখনোই ভাবি না এই গানটা যে এত ভালো হতে যাচ্ছে। বাট গানটা দেখার পর আমি বিশ্বাসই করতে পারি নাই যে প্রীতম হাসানের কণ্ঠে গাওয়া এই গানটা আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে। এর আগে যখন আমি দেওরা গানটা শুনেছিলাম তখন কিন্তু একদমই আমার ভালো লাগছে, একদমই কিন্তু আমার আহামরি ভালো লাগে নাই, কারণ এই গাছের শিল্পী আমার একদম পছন্দ না। কিন্তু শাকিব খানের উড়াদুরা গানটি শোনার পর আমার অনেক ভালো লেগেছে, কারণ এই শিল্পীর থেকেও যেন আমি নতুন কিছু পেলাম। তো সব কিছু মিলিয়ে শিল্পী ওই গানে আছে, তারপর রায়হান রাফি ভাইয়া আছে। সব কিছু মিলিয়ে যেন বাংলাদেশ এবং দুই বাংলার ইতিহাসে নতুন একটি ইতিহাস আমরা সামনে দেখতে যাচ্ছি। এটা কিন্তু সবচেয়ে খুশির সংবাদ আমাদের শাকিব খানের জন্য এখন। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে এই গানটি যেন আকাশ ছোঁয়া একটা সাফল্য দুই বাংলা ইন্ডাস্ট্রিতে এনে দিতে যাচ্ছে। কারণ এই ভিডিওটি এ পর্যন্ত, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।